আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। এই পাঙ্গাস মাছটা আজকে রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। পাঙ্গাস মাছটা আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের যে একটা গন্ধ থাকবে সেটা আর থাকবে না। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। পাঙ্গাস মাছ ভাজার সময় একটু সাবধান থাকতে হবে, পাঙ্গাস মাছের চামড়াগুলো ফাটে। মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টে দেব। উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব মাছগুলো। কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি মাছ ভাজার যে তেলটা আছে এই তেলটাই কড়াইতে দিয়ে দিব রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আদা রসুন বাটা। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি। এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিব হলুদের গুঁড়া। মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছটা আমি লাউ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। লাউ আলু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব। মশলার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। লাউটা আমি মশলার সাথে
5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষে নিয়েছি। লাউ আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। লাউয়ের তরকারিতে খুব বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিলেই হয়ে যায়। আর সামান্য পরিমাণে একটু পানি লাগবে। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। দেখুন বন্ধুরা, লাউগুলো একদম সেদ্ধ হয়ে গলে গলে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব উপর দিয়ে একটু ধনিয়া পাতা। আর 2 মিনিটের মতো জাল করেই আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো পরিবেশন করে আর দেখালাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।